নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 9টা। মেয়া অঙ্ক করছে, রোদে একটু ওর বাবা পড়াতে বসিয়েছে। আর ছোটটাকে তো জানেনি আপনারা, ওর পড়াশোনা করতে ভালো লাগে না বলে, সেজন্য ও সাইকেল চালাচ্ছে। আচ্ছা, যেদিন তো ওরও দিদিকে দেখে দেখে একটু পড়তে বসতে ইচ্ছা হবে সেদিন বসবে। হাওয়া দিচ্ছে আজকে ভারী সুন্দর, খুব হালকা হালকা হাওয়া, আজকে খুব জোরে হাওয়া দিচ্ছে না। আকাশ একদম পরিষ্কার, তবে ঠান্ডা আছে। ওর বাবা একটা হাফ জ্যাকেট পরেছে। ছেলে মেয়েরা তো জানেনি, কিছুই পরে না ওরা। গরমের ছুটি মানেই ছেলে মেয়েদের দেরি করে ঘুম থেকে ওঠা। একটু আগেই ওরা ঘুম থেকে উঠেছে, দিয়ে একটু গরম জল মধু সব খেয়েছে। আমি এই সিরিয়ালের যে ডিসপেন্সারটা কেনা হয়েছিল ওটাকে এখন ভরে নিচ্ছি। এটা কিনতে বেশ সুবিধা হয়েছে জানেন। ছেলেমেয়েরা এখন নিজেদের ব্রেকফাস্ট নিজেরাই বানিয়ে নেয়, কিন্তু একটু শুধু খেয়াল রাখতে হয় যেন এগুলো ভরা থাকে। একবারই ভরে দিলাম, দিয়ে এখন মোটামুটি 5-6 দিন আর চিন্তা নেই। সারাদিনে ওরাই একবারই দুধ খায়, ওই জন্য সকালের দিকটা চেষ্টা করি এই সিরিয়ালই দিতে। সন্ধেবেলায় কাপে করে বা গ্লাসে করে দুধ আগে ছোটবেলায় খেত, কিন্তু বড় হয়ে দুটোই এখন দুষ্টু হয়ে গেছে, আলাদা করে দুধ খেতে চায় না। তাই সকালে একটু সিরিয়াল আর দুধ। বাচ্চাদের জল খাবার খাওয়া হয়ে গেছে, মেহার বাবা স্নান পুজো তো সেই সকালেই হয়ে গেছে। এবার আজকে আমরা তুলসী মঞ্চটা স্থাপন করব। এই যে মাটির বস্তা আনা হয়ে গেছে, আর এইটা আমাদের তুলসী মঞ্চ, সে তো আপনারা দেখেইছেন। এই যে তুলসী গাছটা কি সুন্দর হয়েছে দেখুন, মঞ্জুরিও এসে গেছে। ওই নাম আমার শাশুড়ি মাকে, আমার মাকে দুজনকেই জিজ্ঞাসা করেছিলাম যে তুলসী মঞ্চ স্থাপন কোন বারে করলে সব থেকে ভালো। তো দুজনেই বলেছিল বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার তো অফিসের দিন। মেহার বাবা কিছুতেই সময় করে উঠতে পারছিল না এই সকালের দিকে জানেন। সকালের দিকটাতে ওর প্রচণ্ড থাকে কাজের চাপ, কিন্তু এবার তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে। এবার গাছটাকে ঠিক জায়গায় একটু ব্যবস্থা করে না দিতে পারলে গাছটা তো আবার গত বছরের মতো মরে যাবে বলুন। বেশিরভাগ সময় প্রচণ্ড ঠান্ডাতে তুলসী গাছগুলো মারাই যায়, কিন্তু বন্ধুবান্ধবদের কাছ থেকে মঞ্জুরি এনে রেখে দিই, সেই মঞ্জুরি থেকে আবার নতুন গাছ হয়। ইন্ডিয়া বাজারেও তুলসী গাছ পাওয়া যায়, তবে বড্ড দাম নেয় জানেন। ধরুন এই এক চক্কর এরকম ছোট্ট মতো একটি তুলসী গাছের দাম $15 থেকে $20, প্রায় ধরুন 1,500 থেকে 2,000 টাকা। কোনো কোনো বছর আবার ডিমান্ড বেশি থাকলে তার দামও বাড়ে। কিন্তু গত বছর মা যখন এসেছিল, আমার পাশের বাড়ির প্রতিবেশীর কাছ থেকে মঞ্জুরি নিয়েছিল, আর সেই মঞ্জুরিগুলোই ছড়িয়ে দিয়েছিল। এবার একটু গরম পড়তে ওইগুলো থেকে গাছ হয়েছে, গাছের সাথে সাথে আবার একটু মঞ্জুরিও ধরেছে। ভাবছি এবছর আমিও কটা মঞ্জুরি শুকিয়ে রেখে দেবো। নিচের দিকে কিছু খোয়া পাথর দিয়ে দিচ্ছি যাতে ভালো করে জলটা পাস হয়। আপনাদের মানিকতে চলে এসছে। এটাতে ছিল আমাদের আগে তুলসী গাছটা, বসিয়ে দেওয়া। ব্যাস, সুন্দর মা তুলসীও বাড়িতে সুন্দরভাবে স্থাপন হয়ে গেলেন। ব্যাস, এবার ওইটাতে টিউলিপ আছে অনেকগুলো। না মা, আমি তো খাবো না মা, বাবাও খাবে না এখন। ওটাতে এবার টিউলিপ গাছ বসাবো, দেখো। ও ভালো, ডাবল। সারাদিন আইসক্রিম খায়, সারাদিন আইসক্রিম খায়, লাল নীল সবুজ হলুদ, সারাদিন আইসক্রিম। হাতে করে দেবে, এইখানটা দাও, এইখানটা দাও। এই দেখ তুলসী গাছ পোতা হয়ে গেল। যখন মা বাবা বুড়ো হয়ে যাবে বা মা বাবা যখন মারা যাবে, মেক শিওর করবে এই গাছটা যেন তোমার বাড়ির উঠোনে থাকে, ব্যাকইয়ার্ডে। আর প্রত্যেক দিন একটু করে জল দিতে হয়, একে বাঁচিয়ে রাখতে হয়। এটাকে আমরা পুজো করি এই গাছটা।
এটা বেঙ্গলিতে বলে তুলসী, তবে ইংলিশে বলে বেসিল। বেসিলের নাম শুনেছিস? এটা হচ্ছে গিয়ে বেসিল গাছ। সব সময় তুমি রামা তোমাদের দুজনেরই ব্যাকইয়ার্ড হোক বা প্যাটিও হোক, ব্যালকনি হোক, যাই থাক, সবসময় মেক শিওর করবে যে যেন এই গাছটা তোমাদের বাড়িতে থাকে। একটু করে জল দিতে হবে একে। আর ওইগুলো সিড, এইগুলো থেকে আবার নতুন গাছ হবে। হ্যাঁ, কাফ মেডিসিনের জিনিস, ঠিক। এই পাতাগুলো তোকে দিয়া তুলে তুলে খাওয়াতো না যখন কাফ হতো? হ্যাঁ ঠিক, এটা কাফ মেডিসিনেও হেল্প করে, ঠিক। সাইডে সাইডে দাও, বাহ, গুড জব। দাও দাও, আরো দিয়ে দাও, আজকে হ্যাঁ গোটাটাই দিয়ে দাও, আস্তে আস্তে গোটাটাই দিয়ে দাও। সাইডে সাইডে দাও, সাইডে মাটিগুলোতে দাও, ব্যাস ছেড়ে দাও। আর আছে নাকি অনেকটা? আচ্ছা, অন্য গাছে দিয়ে দেবো। চলো, বাড়িতে আজকে আমাদের তুলসী মঞ্চ স্থাপন হয়ে গেল। হ্যাঁ, ওটা খুব অসপিশিয়াস দিক, ওটা আমাদের নর্থ ইস্ট কর্নার। হ্যাঁ, ওটা আমাদের নর্থ ইস্ট কর্নার, ঠিক কথা, উত্তর পূর্ব দিক আমাদের ওটা। অনেকে মাঝে মাঝে কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি তোমরা দিক টিক গুলো মানো? খুব মানি। কোন দিকে কি গাছ লাগালে ভালো, কোন দিকে তুলসী গাছ লাগানো ভালো, কোন দিকে লাল ফুলের গাছ লাগানো ভালো, কোন দিকে সাদা ফুলের গাছ লাগানো ভালো, আমরা এগুলো মানি। একটু মানলে যদি সংসারে সুখ আসে, আয় উন্নতি আসে, অসুবিধা কি? মানবো। কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা করা যায়, আর কিছু ক্ষেত্রে করা যায় না, তো তাদের ক্ষতি না হলেই হলো। তার চেয়ে বড় কথা আমাদের পরিধিটা খুব কম, যারা যেটা ব্যাখ্যা করতে পারছি না তার কারণ আমি জানি না, তাই। ঠিক কথা। সেটা সম্পর্কে তো আমার কোনো পড়াশোনা হয়নি, একটু একটু যা করি সেটা দেখে করি। এত সুন্দর চারিদিকটা হাওয়া দিচ্ছে, এই দেখুন করবী ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ, সেটাই আজকে মিহুকে বলছিলাম যে এবার আমাদের পুজোগুলো আমাদের ফুলেই হবে। এবার আমাদের বাড়ির পুজো আমাদের বাড়ির ফুলেই হবে, ঠিক কথা। যদি তখন ফোটে এইগুলো, কিছু না কিছু ফুল তো ফুটবে না, এটা না হয়তো অন্যটা ফুটবে। হ্যাঁ, গাঁদা ফুল লাগানো হবে, রাধা গাছে আরো কিছু না কিছু হবে। এখানে গোলাপ তো মানে এই মাটিতে মনে হয় গোলাপের সব থেকে ভালো হয়, ঠিক কথা। এত চারিদিকে গোলাপ, বাবা, খুব অযত্ন পালিত, মানে খুব অযত্নে। হ্যাঁ, এতটুকু লোকজন টেক কেয়ার করে না, জাস্ট গাছলা লাগিয়ে দেয় আর একটু জল পেলে সে একদম হু হু করে বাড়তে থাকে আর ফুল দিতে থাকে। এখানকার মাটি ভয়ঙ্কর ভয়ঙ্কর, স্পেশালি ক্যালিফোর্নিয়ার এই জায়গাটায় না। হ্যাঁ, এই জায়গাটাকে আমাদের সেন্ট্রাল ভ্যালি বলে, তো ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি খাদ্য এখান থেকেই যায় খাবার। খুব ভালো ফলনশীল এরিয়া, মানে এখান থেকে ধরো প্রপার বি এরিয়া সান ফ্রান্সিসকো বলো বা সান্টা ক্লারা বলো 1 ঘন্টা, আবার তুমি তোমার একটু শহর থেকে একদম ভয়ঙ্কর আওয়াজ থেকে যেটা বলে সেখান থেকে দূরে, এখান থেকে তো হাম করে না, রাইট? না, কিন্তু বাড়ির পাশে এই যে ধরুন মেন রোডটা আছে, সারাদিন এত গাড়ি যায়, কিন্তু আপনি সারা দিনে একটা হর্ন পাবেন না। সারা দিন কেন, হয়তো সারা সপ্তাহেও পাবেন না, সারা মাসেও পাবেন না। এখানে হাং করা মানে কাউকে অপমান করা, তুমি গাড়ি চালাতে পারছো না। আর এই গাছটাতে কি পরিমাণে ফল ধরেছে আপনাদের একবার দেখাই। প্রথমে আমি ভেবেছিলাম এটা বোধহয় প্লামের গাছ, কিন্তু তারপরে দেখছি না, এটা প্লাম না, প্রুন। এই দেখুন, প্রচুর ধরেছে। তাও তো খুব হাওয়া দিচ্ছে বলে এই যে মাটিতেও অনেক পড়ে গেছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে তো, এগুলো সব পড়ে যাচ্ছে হাওয়াতে। শরীরটার বয়স বাড়তে থাকে, কিন্তু মনটা তো আমাদের সেই ছোটই থাকে। ছেলেমেয়েরা বেশ খানিকক্ষণ বাবলস নিয়ে খেলা করে যেই রেখে গেছে, ওর বাবা ফাঁক পেয়ে নিজেও দুবার একটু ফুঁ দিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার মানেই তো হবে আজ একটু আলু পোস্ত আর ডাল, কিন্তু আলুটা আমি একটু কম খাই, ওই জন্য ভাবলাম আজ একটু লাউ দিয়ে ডাল করি। প্রতিদিনই মোটামুটি মুগ ডাল দিয়ে লাউ করি, কিন্তু গতকাল মায়ের সঙ্গে কথা হচ্ছিল, গল্প করতে করতে মা বলছে না, ছোলার ডাল দিয়ে লাউ করলেও খুব ভালো হয়। আর ব্যাস, যেমনি শোনা অমনি কাজ, বসিয়ে দিলাম ছোলার ডাল দিয়ে লাউ। এদিকে লাউটাকে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়েছি, আর ওদিকে ভাত বসাবো বলে জল বসিয়েছি। তবে এদিকে চালের ড্রামটা খালি হয়ে গেছে, ওটাকে তাই ভাবলাম একটুখানি ভরে নিই। আমার মা সাধারণত মুগ ডাল দিয়ে লাউ যখন করে একদম নিরামিষভাবেই করে, খেতেও ভারী সুন্দর হয়। তবে আমি আজকে একটুখানি এই ছোলার ডালটাকে ভালো করে কষিয়ে রান্না করব, একটুখানি পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিয়ে, কারণ এটাই তো আমার একমাত্র তরকারি, একটু না জমিয়ে করলে খেতে পারবো না ভালো করে। তো আজকে আমি একবার করে দেখি
খেয়ে যদি ভালো হয় আপনাদের তখন জানাবো, ইচ্ছে হলে আপনারাও তখন একদিন ট্রাই করে দেখতে পারেন। অল্প একটু তেলে জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত যা কিছু আছে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে তার উপরে এবার সেদ্ধ করা ডালটা আর লাউটা দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। বহুদিন ধরে বাচ্চাগুলো একটা সুইমিং পুলের জন্য অস্থির করে দিচ্ছে, আর দেখতে দেখতে গরম তো চলেই গেল, এবার তো তেমন গরম পড়েও নি, কিন্তু প্রতি বছর গরমে ওদের জন্য একটা করে সুইমিং পুল কেনা হয়, ওটা ওদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তো আজকালের মধ্যে একটা সুইমিং পুল ওদের অর্ডার করতে হবে। দুপুর এখন 2টো, চলুন এবার নিয়ে বসে পড়ি। ছেলেমেয়েরা তো বললো খুব ভালো হয়েছে, দান খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে জানেন। এখনো গ্যারেজের অবস্থা এরকমই, জিনিসপত্র একদম ভর্তি। আজকে আমরা হ্যাপি আওয়ার্স মিলে ধোসা খেতে যাচ্ছি, দিয়ে এসে তারপরে একটুখানি আবার জিনিসপত্র আবার গোছানো হবে। নিহার রুম আর রামার রুমটা গুছিয়েছি, আজকে রাতে আর রান্না করবো না, কারণ আজ আমরা সবাই ধোসা খেতে যাব। আমাদের বাড়ির সামনে যে দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্টটি আছে, তারা শুরু করেছে প্রত্যেক বৃহস্পতিবার করে হ্যাপি আওয়ার্স মিল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ধোসা ইডলির দাম হয়ে যায় একদম অর্ধেক, আর ধোসা ইডলি খেতে তো আমরা প্রচণ্ড ভালোবাসি, তো ওই জন্যই সেই দিকে যাওয়া। ফেসবুকে ওনারা বিজ্ঞাপন দিয়েছেন, সেটা দেখেই মেহার বাবাকে বললাম, তো মেহার বাবা বললো ঠিক আছে চলো। কি ফুল ফুটেছে এই দিকটা দেখুন, এলেই যেন একদম মনটা একবার করে ভরে যায়। প্রচুর এখনো কুঁড়িও আছে, আরও কিছু ফুল ফুটবে, তবে হাওয়া দিচ্ছে প্রচুর তো পাপড়িগুলো উড়ে যাচ্ছে। চলুন বেরাই, বাড়ি থেকে খুব একটা বেশি দূর তো 9 মিনিট 5-এর রাস্তা, এক্ষুনি পৌঁছে যাব। দুপুরবেলার দিকটা বেশ গরম ছিল, সন্ধ্যাবেলায় খুব হাওয়া, আর তার সাথে শুরু হলো ঠান্ডা। এই যে চলে এসেছি আমরা। অন্যান্য দিন 15 টাকায় একটা ধোসা, আর আজকে সেখানে 7.5 টাকায়। ভাবুন, একদম 50% অফ। আর এই যে সেই কাহনা পেয়ারের গান দেখছি, ছেলেমেয়েরাও হাঁ করে তাকিয়ে দেখছে। ওদেরকে বলছি, মেহাদেরকে, আমাদের সময় এই গানগুলোর কি ক্রেজ ছিল জানিস। সেই শুনে দুই ভাই বোন আবার মুচকে মুচকে হাসছে, দেখুন না। ভাবছে মা বাবাদেরও আবার ছেলেবেলা, যেন আমরা জন্মেই মা বাবা হয়ে গেছি। আর আমাটা একটু পাকা বুড়ি বেশি তো, দেখছে আর মুচকে মুচকে হাসছে বেশি। চলুন, দিয়ে গেছে, আর তো বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। এই চাটনিগুলো দিয়ে খেতে এত ভালো লাগে, 3 রকমের চাটনি দেয়, একটা টমেটোর, একটা পুদিনা পাতা, একটা নারকলের, প্রত্যেকটা দিয়ে ওই জন্য ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। আমার খুব ভালো লাগে ধোসা খেতে। আর মেহার বাবার পছন্দ আবার ইডলি, তবে রামাটাও হয়েছে আমার মতো, রামারও খুব ধোসা পছন্দ। কিন্তু মেহার আবার কোনোটাই নয়, ও কিচ্ছু নেয়নি জানেন, এমনকি নুডলস পর্যন্ত নয়। বাড়িতে গিয়ে ওকে ম্যাগি করে দিতে হবে, প্লেন জল দিয়ে ম্যাগি ফুটিয়ে দিতে হবে। ছেলেমেয়েরা এক একজন এক এক দিকে চলে। পৃথিবীর সব থেকে দামি 100টা খাবার ধরুন আপনি একদিকে সাজিয়ে দিলেন, আর একদিকে এক বাটি ম্যাগি সাজিয়ে দিলেন, মেহা চট করে ওই ম্যাগিটাই তুলবে, অন্যদিকে তাকাবে না, এত ওর ম্যাগির প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসাটা একদম সেই ছোটবেলা থেকে জানেন, সেই 3 বছর 4 বছর বয়স থেকে। কত এর মধ্যেই জিনিসপত্র ভালোবাসা হলো, সে চলে গেল, কিন্তু ম্যাগি একদমই গেল না। আর রামাও এইদিকে ডান হাত বাঁ হাত 2 হাত দিয়ে ধোসা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তোকে বলছি একটু করে চাটনিগুলো লাগিয়ে খা, তবেই তো ভালো লাগবে। তো মায়ের কথা শুনে নিচ্ছে ঠিকই, কিন্তু খুব একটা পছন্দ নয়। তো ওই জন্য ওকে দেখাচ্ছি সাম্বারটা দিয়ে খা, এটা আমাদের ডালের মতো, এইটা হয়তো ভালো লাগবে। ও একদম টক জিনিস ওর ভালো লাগে না, আর চাটনিগুলো তো অল্প টক ভাব আছে। চলুন, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার ঝটপট বাড়ি যাওয়ার পালা। আপনাদের মানিকদা গিয়ে আবার লগ ইন করবে, আর বাড়িতে গিয়ে মেহাকে একটা ম্যাগি ফুটিয়ে দিতে হবে। সে তো এখানে কিচ্ছু খেলো না, ওখানে পেমেন্ট করার জায়গায় ললিপপ থাকে, 2 ভাই বোনে তাই একটা করে ললিপপ নিল। ইন্ডিয়ান রেস্টুরেন্টে, ইন্ডিয়া বাজারে যেখানেই আপনি যাবেন, এরকম ছোট ছোট বাস্কেটে করে ললিপপ রাখা থাকে বাচ্চাদের জন্য। তো এটা একটা ওদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ললিপপ নেওয়া। চলো চলো, এরকম ললিপপ দিত তাই? সুপারমার্কেটে। হ্যাঁ, সুপার মার্কেটে আগে ললিপপ। চলুন এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি। দিনটা আজকে ভারী সুন্দর কাটলো। আর আজকের এই ব্লগটা দেখে আমার মা, শাশুড়ি মা সব থেকে বেশি খুশি হবে। কবে থেকে ওরাও পিছনে পড়ে আছে জানেন, কবে তুলসী গাছটা রোপণ করবি আর কবে তুলসী গাছটা স্থাপন করবি। আজকে ওদেরও শান্তি হবে ভেতরটা। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।